ধানমন্ডি ৩২-এ ফ্যাসিস্টকে ঠেকাতে গিয়ে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে উঠল কেন জামাত? যে ঘটনা আজকে ঘটল, আজকে ২৩ জুন আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা ধরনের কর্মসূচি পালন করবে। সেটা ঠেকানোর জন্য সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদিকে যেমন ব্যস্ত, তেমনি বিএনপি মাঠে, জামাত মাঠে, এনসিপি মাঠে, গণ অধিকার পরিষদ মাঠে, সবাই মাঠে। বিএনপিকে সুশৃঙ্খলভাবেই মাঠে দেখেছি, তারা কোনো অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়নি। কিন্তু জামাত ৩২ নম্বরে যা করলো সেটা তাদের দলের ভাবমূর্তি একেবারে মাটিতে নামিয়ে আনলো। সাংবাদিককে বেধড়ক পেটালো এবং উৎসব করে তারা পেটালো, এবং সেই পেটানোর ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই টের পেয়েছেন যে কিভাবে তারা সংঘবদ্ধ হয়ে সাংবাদিকের উপরে চড়াও হয়েছে। সেই ঘটনায় ২ জন সাংবাদিক আহত হয়েছে, একজন হাসপাতালে গিয়েছে। সেটা নিয়ে দিনভর জামাত ইসলামের নানা ধরনের নাটক আমরা দেখেছি। এটা অনিচ্ছাকৃত ভুল, তাদের ব্যানারে, তাদের মিছিলে অন্য কেউ ঢুকে পড়েছিল, অন্য কেউ করেছে, এরকম নানা ধরনের বক্তব্য আমরা দেখেছি। তখন বিভিন্ন সাংবাদিকের বরাত দিয়ে এই তথ্য ফাঁস হয়ে গেছে যে ওই সাংবাদিক হামলার ঘটনায় জামাতের কোন কোন নেতাকর্মী একেবারে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন। কেন এই ঘটনা ঘটল, কি ঘটলো সেখানে, এরপরে জামাত কি বলছে, জামাতের বক্তব্য কি, সত্যিই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে কি শাস্তির মুখে ফেলবে জামাত? শুধু জামাত কেন, রাষ্ট্র কি তাদেরকে শাস্তির আওতায় আনবে একজন সাংবাদিককে ওভাবে বেধড়ক পেটানোর জন্য, নাকি রাষ্ট্র হাত গুটিয়ে বসে থাকবে? আমরা ফ্যাসিস্ট ঠেকানোর নামে যে কর্মকাণ্ড দেখলাম সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য, শোভনীয় কোনো কিছুই হতে পারে না। চলুন, ধানমন্ডি ৩২-এ সকালের ঘটনাকে কেন্দ্র করে সারা দিনব্যাপী কি কি আপডেট তৈরি হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ধানমন্ডিতে সাংবাদিকের ওপরে চড়াও হয়েছে জামাত, এবং সেখানে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে। বিভিন্ন ধরনের কথা মানে কখনো শোনা যাচ্ছে যে একজন সাংবাদিককে সাক্ষাৎকার দিতে চেয়েছিলেন জামাতের নেতা, অন্যরা বলেছে কেন একজনকে দেবে এই কারণে। অনেকে বলছেন যে সাংবাদিককে আওয়ামী লীগের দোসর আখ্যা দেওয়ার কারণে সাংবাদিকরা প্রতিবাদ করার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটেছে। অনেক রকমের কথা আমরা শুনছি। কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে তারা বলছে জামাত নেতাকর্মীদের মবের শিকার হলেন সাংবাদিক, অর্থাৎ সেখানে মব তৈরি করা হয়েছে এবং মব তৈরি করে সাংবাদিককে পেটানো হয়েছে। এই ঘটনায় যমুনা টেলিভিশন এবং দৈনিক সকালের ২ জন সাংবাদিক আহত হয়েছেন। দৈনিক সকালের সাংবাদিক শিশির, তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, তাকে পার্শ্ববর্তী বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় সারা দিনব্যাপী আমরা চাঞ্চল্যকর পরিস্থিতি দেখছি। সারা দিনব্যাপী যা কিছু ঘটছে তার কোনো ঘটনাই জামাতের রাজনীতির জন্য পজিটিভ নয়। যিনি আহত হলেন সকালের সাংবাদিক, তার ছবিটা দেখে নিন। প্রথমে ওপরে তার সিঙ্গেল ছবি এবং নিচে তাকে কিভাবে চতুর্পাশ থেকে ঘিরে ধরে বেধড়ক পেটানো হচ্ছে সেই ছবিও রয়েছে। এই ছবির পরে আমাদের হাতে সেই ভিডিও, একাধিক ভিডিও আছে, আমরা ইচ্ছাকৃতভাবে সেই ভিডিও দেখাতে চাই না কপিরাইট ইস্যুর কারণে। যে ভিডিও আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন, আমরা কিছু তথ্য প্রমাণ আপনাদের কাছে হাজির করতে চাই। আরেকটি ছবি দেখুন, যে ছবিতে তাকে আরেক সাংবাদিক রিকশায় করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন, এবং আরেকটা ছবিতে দেখা যাচ্ছে তিনি বাংলাদেশ মেডিকেলের বেডে শুয়ে আছেন। এরকম দৃশ্য যখন আমরা দেখছি, তখন আমরা দেখছি যে সাংবাদিক জুলকার নায়ের শায়ের তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দিয়েছেন। তার পোস্টে ব্যাপারগুলো খোলাসা হয়ে গেছে। এই ঘটনায় জামাতের কোন নেতা কর্মী প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন তাদের ছবি ফাঁস করে দিয়েছেন তিনি।
তার পোস্টটা দেখে নিন। এই পোস্টে তিনি যেটা অন্য স্যাম জাহানের একটা পোস্ট শেয়ার করেছেন তিনি মূলত, যেখানে এই ঘটনায় অংশগ্রহণ করা ব্যক্তিদের ছবি রয়েছে। আপনাদের কয়েকটা ছবি দেখাবো, যে ছবিগুলো ওখানে জুলকারনাইন সাহেব শেয়ার করেছেন। সেই ছবিগুলো একে একে দেখে নিন। এই লোকটাকে একেবারে ঘুষি উদ্যত, দ্বিতীয় লোকটা একটা মারার মুহূর্ত, তৃতীয় লোকটা সাদা শার্ট পরিহিত, তিনি মারছেন মনে হচ্ছে, ক্লোজ ছবি, ভিডিও থেকে নেয়া। এরপরের ছবিতে তাকে সেরকম অবস্থাতেই দেখা যাচ্ছে, ক্লোজ ছবি। পরের ছবিতে নীল টি শার্ট পরিহিত এই ব্যক্তি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন, সেই ভিডিও আমরা দেখেছি। এরপরের মানে কমলা রঙের পাঞ্জাবি কিংবা শার্ট পরিহিত এই ব্যক্তি। এরপরে আমরা দেখছি একজন হুজুর, সেই হুজুর এখানে অংশগ্রহণ করছেন মারপিটে। তারপরেও একজন হুজুরকে আমরা দেখছি, তিনি অংশগ্রহণ করছেন। আরও অনেকের ছবি এখানে নাই। এই কয়জনের ছবি, 7-8 জনের ছবি এখানে প্রকাশ করেছেন জুলকারনাইন সাহেব, এবং প্রকাশ করে যে বক্তব্যটা দিয়েছেন সেটা হচ্ছে যে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে এটা জামাতের নেতাকর্মীরাই ঘটিয়েছে। যদিও জামাতের একজন নেতা ইনকিলাব এই তথ্যটা নিশ্চিত করছে। এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে সাংবাদিকের উপর হামলার ঘটনার ব্যাখ্যা দিলেন জামাতের টিম সদস্য। এই ভদ্রলোক বলার চেষ্টা করেছেন যে তাদের ব্যানারে, তাদের মিছিলে অন্যরা ঢুকে পড়েছিল। তিনি অস্বীকার করতে চাইছেন যে এটা জামাতের নেতাকর্মীরা করেছে। বারবার বলার চেষ্টা করেছেন যে অন্যরা ঢুকে পড়েছিল। ব্যানারটা কাদের ছিল এই প্রশ্ন তাকে বারবার করা হয়েছে। বলেছেন ব্যানার আমাদেরই ছিল, অন্যরা কেউ ঢুকে থাকতে পারে, আমরা এটা তদন্ত করে দেখছি। এবং তিনি বলেছেন যদি কোনো ভুল হয়ে থাকে, তিনি এভাবে বলছেন, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই, ক্ষমা চাই। পরের ছবিটা দেখুন। পরের ছবিতে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে একজন হুজুর কিভাবে তাকে পেটাচ্ছেন। এই ছবিটাতে একেবারে স্পষ্ট, সাথে ওই শিশিরের আইডি কার্ড উঁচু করা যে ছবি, যে মার খাওয়ার এক পর্যায়ে তিনি আইডি কার্ড শো করছিলেন, সেই ছবিও দেয়া হয়েছে। এদিকে জামাত নেতা এবং এমপি শফিকুল ইসলাম মাসুদ, তার ফেসবুক পোস্ট থেকে একটা ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে জামাতের একজন নেতা ওই সাংবাদিকের সঙ্গে হাসপাতালে দেখা করেছেন, দেখা করে বলেছেন এটা ভুল বোঝাবুঝি হয়েছে, এই ভুল বোঝাবুঝির জন্য আমরা ক্ষমা চাই এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা করছি, আমরা তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। শফিকুল ইসলাম মাসুদের যে পোস্ট, সেই পোস্টটা দেখে নিন। সেই পোস্টে তিনি লিখছেন, ভুল বোঝাবুঝির কারণে আজ ধানমন্ডিতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। অবিলম্বে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। জামাতের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে এই ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন দেখার বিষয় যে এই ঘটনায় কি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেন তারা। এই ঘটনা যেমন দেখার বিষয়, তেমনি আমাদের অপেক্ষা করারও বিষয় যে শেষ পর্যন্ত এই ঘটনা কোন দিকে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার ভিডিও শেয়ার দিয়ে প্রথম আলোর রাজশাহী প্রতিনিধি শফিকুল ইসলাম তিনি একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টটা দেখে নিন শফিকুল ইসলামের। সেখানে তিনি লিখছেন, কতটা আগ্রাসী, কতটা রাগ, কতটা হায়নার মতো হামলা করেছে, যেন তাকে মেরেই ফেলবে। একজন সাংবাদিকের যখন এরকম হাহাকার চিত্র দেখা যায় ফেসবুকে, তখন বোঝাই যায় যে আমার দেশে সাংবাদিক কতটা নিরাপত্তার মধ্যে আছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা ঘটিয়ে জামাতের কি কোনো লাভ হলো? আজকের পুরো দিনটাই তাদের মাটি হয়ে গেল। আজকে তারা ফ্যাসিস্টের কবর রচনা করবে, ফ্যাসিস্টকে নির্মূল করবে, ফ্যাসিস্টকে ঠেকাবে, এবং সেই ঠেকানোর জন্যই তো তারা শোডাউন করছিল। সেখানে যে এই ঘটনা ঘটানো হলো, এটা তাদের জন্য একটা বড় ধরনের বিপদ ডেকে আনলো। এবং এই আলোচনা চতুর্দিকে হতে শুরু করেছে যে দেশে সাংবাদিককে এভাবে পেটানো হয়, সাংবাদিকের নিরাপত্তা নাই, সে দেশে গণতন্ত্র কখনো থাকতে পারে না। অর্থাৎ বাংলাদেশে এই মুহূর্তে গণতন্ত্র আছে কিনা সেই প্রশ্নও তোলা হচ্ছে। দর্শক,
তাহলে আমরা কি বুঝতে পারছি কিংবা কি ভাববো যে যখন আওয়ামী লীগের নাশকতা নিয়ে, আওয়ামী লীগের নেগেটিভ কর্মকাণ্ড নিয়ে আমরা এক ধরনের শঙ্কার মধ্যে ছিলাম, সেই সময় জামাত এই ঘটনাটা ঘটিয়ে আদতে সমাজে কি উদাহরণ তৈরি করলো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।